ঢালাওভাবে যদি আমরা সকল সংশোধনী গণভোটের জন্য বিধান রাখি তাহলে সেটা অনুচিত হবে। সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়। আমরা সংবিধানের প্রিয়াম্বল, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি এবং কিছু কিছু বিষয়ে আমরাও আবার আমাদের মতামত, সুচিন্তিত মতামত দেব বলেছে। ওনারাও কিছু কিছু বিষয়ে আমাদের মতামতের প্রেক্ষিতে পুনরায় ওনারা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন বলেছেন। তা এখন মোটামুটি আমি স্পেসিফিক কিছু না বলে দুপুরে যেটা বিচার বিভাগ সংক্রান্ত বলেছি ওই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আর সংবিধান সংক্রান্ত বিষয়ে তো আমরা বিশেষ করে ৭০ অনুচ্ছেদের বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছেন। ওনারা সেটা কতটুকু গ্রহণ করবেন না করবেন সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা আমাদের যুক্তি দিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা ৭০ অনুচ্ছেদ অর্থ বিল ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওপেন করি তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। সেটার অভিজ্ঞতা বাংলাদেশের অতীতের রাজনীতিতে এবং ওর পূর্ব ইতিহাসেও আমরা পাই, অনেক নজির পাই। তো সেক্ষেত্রে আমরা বলেছি অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তার সংশ্লিষ্ট বিষয়গুলো বাদে সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা এবং সংসদে ভোট দিতে তাদের কোনো বাধা থাকবে না। আর প্র্যাকটিসের মাধ্যমে গণতন্ত্র সমৃদ্ধ হয় এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে যেহেতু আমরা এখনো পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে পারিনি, ভবিষ্যতে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে সাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় যদি সেই পর্যায়ে পৌঁছতে পারি তাহলে ৭০ অনুচ্ছেদের বিষয়ে আরও অনেক বিষয় তখন আমরা ওপেন করে দিতে পারবো অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবে, সেটা আমরা মনে করি। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা গণভোটের বিষয়গুলো বলেছি, সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে ওনাদের যে প্রস্তাব ছিল সকল সংবিধান গুলো সংশোধনের পরবর্তীতে উভয় কক্ষে পাশ করার পরে তারপরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য যখন যাবে তখন গণভোট হবে। তা আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সমস্ত বিষয়াদি গণভোটের জন্য নির্ধারিত থাকবে, যেমন বর্তমান সংবিধানে আছে যে প্রস্তাবনা আর্টিকেল 8 মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 এবং 56 এবং 142 যেটা 142 যেটাতে সংবিধান সংশোধনের কার্যক্রমগুলো মানে উপায়গুলো বলা আছে, সেই ক্ষেত্রে 142 ইটসেলফ এটা যদি সংশোধন করতে হয় তাহলে সেটা গণভোটে যেতে হয়। সেটা এখন রিইনস্টেট হয়েছে সুপ্রিম কোর্টে 15th অ্যামেন্ডমেন্ট মামলাতে, যেটা ভার্ডিক্ট এসছে। তবে সেটা পার্লামেন্টে পরবর্তীতে গৃহীত হওয়ার পরে সেটা কার্যকর হবে। কোনো কোনো বিষয়ে গণভোটের জন্য উপযুক্ত গণ্য করে যে পার্লামেন্টে সংবিধান সংশোধন গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যখন যাবে তখন সেই সমস্ত বিধানগুলোও গণভোটের মধ্যে দেওয়া যায় কিনা সেটা পরবর্তী পার্লামেন্ট চিন্তা করবে। এখন ঢালাওভাবে যদি আমরা সকল সংশোধনী গণভোটের জন্য বিধান রাখি তাহলে সেটা অনুচিত হবে, সেটা আমরা মনে করি যে ওনারা সেটা বুঝতে পেরেছেন।